ওল্ড দীঘাতে ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত এই রাধা গোবিন্দ ভোজনালয়। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমরা যারা ইস্কনের ভক্ত বা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের কাছে দীঘা ঘুরতে আসা ভীষণ চাপের একটি বিষয়। কেননা খাবার এবং প্রসাদ নিয়ে আমরা অত্যন্ত চিন্তায় থাকি, কিন্তু চিন্তার আর কোনো কারণ নেই। ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত এই সুন্দর রাধা গোবিন্দ ভোজনালয়, এই ভোজনালয়ে আপনারা কি কি প্রসাদ পাবেন এবং প্রসাদের কোয়ালিটি কেমন আছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি আপনাদের দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, দীঘাতে আমি অনেকবারই এসেছি এবং বারবারই আমি ঘুরতে আসি। দেখতেই পাচ্ছেন প্রসাদে কি কি আছে সেটা সর্বপ্রথম জানিয়ে রাখি। প্রথম দেখতে পাচ্ছেন সাদা অন্ন, সঙ্গে ডাল, মিক্স সবজি, দু রকমের সবজি, করলা ভাজা এবং রয়েছে পনিরের একটি সবজি, কোপ্তা রয়েছে, দই রয়েছে, রসগোল্লা রয়েছে, পাঁপড় রয়েছে এবং রয়েছে চাটনি। ভাবতে পারছেন কত রকমের আইটেম। প্রিয় বন্ধুরা, আপনারা এবার ভাবছেন যে এই যে পুরো থালিটি, এই পুরো থালিটির দাম কত আছে। তো সম্পূর্ণ তথ্য আপনাদের আমি জানিয়ে রাখবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি আমি করছি কোনো রকম কোনো পেইড প্রমোশন নয়। কেননা অনেকে আমাদের ইস্কনের ভক্তরা রয়েছে এবং গৌড়ীয় বৈষ্ণবরা রয়েছে যারা কিন্তু দীঘাতে আসতে চান, কিন্তু কোনো রকমভাবে আসতে পারেন না। কেননা তাদের অনেক রকমের সমস্যা থাকে, বিশেষ করে থাকাটা যেমন তেমন, খাবারটা নিয়ে আমাদের প্রচণ্ড সমস্যা থাকে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন যে স্থানে আছি, রেস্টুরেন্টটির নাম হচ্ছে রাধা গোবিন্দ ভোজনালয়। এটি কিন্তু আমাদের ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত। তাহলে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর, সুস্থ এবং সুন্দরভাবে আপনারা এখানে প্রসাদ পেতে পারবেন। এবার আপনারা বারবার ভাবছেন যে প্রসাদ বারবার কেন বলছি, কারণ আপনারা জানেন যে ইস্কনের ভক্তরা যেটাই পান ভগবানকে নিবেদন করে তারপর কিন্তু আপনাদের সামনে তুলে ধরে, যে কারণেই কিন্তু এটাকে আমরা প্রসাদ বলে থাকি, যেটা হয়তো আপনারা অনেকেই অন্যরকমভাবে ভেবে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে দীঘাতে। দীঘার রাধা গোবিন্দ ভোজনালয় আপনাদের দর্শন করাচ্ছে। ওল্ড দীঘার কোথায় অবস্থিত, কেমনভাবে আসবেন, কটা থেকে কটা পর্যন্ত এর টাইমিং আছে, সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেবো। কেমনভাবে আসবেন সেটাও আপনাদের বলে রাখবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ওল্ড দীঘা, লেখা আছে রাধা গোবিন্দ ভোজনালয়। লাঞ্চ টাইম আছে 11 AM থেকে 3 PM, 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত দুপুরে লাঞ্চ টাইম আছে। আর রাতের প্রসাদের টাইম আছে 8টা থেকে 10টা পর্যন্ত। ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি ধরুন আপনারা অনেক ভক্ত একসঙ্গে আসছেন, অবশ্যই আগের দিন আপনারা ফোন করে দেবেন, অনলাইনে পেমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একদম গিয়েই আপনারা সুন্দর প্রসাদ পেয়ে যাবেন। ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত হবার কারণে এখানের প্রসাদের কোয়ালিটি এবং টেস্ট অত্যন্ত সুন্দর, যাতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনোভাবেই ব্যবহার করা হয় না, কেননা আপনারা জানেন যে ইস্কনের ভক্তরা পেঁয়াজ রসুনটাকে কোনো রকমভাবেই ইউজ করেন না। প্রিয় বন্ধুরা, সঙ্গে আমার রয়েছে আমার বন্ধু তপন কর্মকার। এবং আপনাদের কাছে আরও একটি কথা জানিয়ে রাখি, আপনারা তো মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপনাদের সামনে তুলে ধরি। তো আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, এখানে আপনারা কেমনভাবে আসবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি ঠিক যে স্থানে রেস্টুরেন্ট তার সামনে, এবং এর পাশেই রয়েছে পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের সামনে রয়েছি। আর এই পেট্রোল পাম্পের পাশ দিয়েই চলে গেছে সরু একটি গলি, আর গলি দিয়েই ওপরে উঠতে হবে। ওপরে উঠলেই আপনারা দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে শ্রী ভক্তিসাগর হোটেল। এই পেট্রোল পাম্পের সাইডেই রয়েছে ভক্তিসাগর হোটেল, আর ওই উপরে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ ভোজনালয় লেখা আছে। আর আমরা যাব ওই রাধা গোবিন্দ ভোজনালয়, সেখানে গিয়েই কিন্তু প্রসাদ পাবো। রাইট সাইডে রয়েছে পেট্রোল পাম্পটি। তো চলুন আগে বাড়া যাক, এবং যেতে যেতে আপনাদের এখানে ঢোকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রত্যেকটা স্থানে প্রবেশ করতে গেলে তাদের নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আর আপনারা যখন ওপরে প্রবেশ করবেন, তখন প্রবেশ করার সময় কিন্তু আপনাদের অবশ্যই নিচে জুতো খুলে তবেই আপনাদের ওপরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমে সোজা গলিতে এসে রাইট সাইডে লেখা আছে রাধা গোবিন্দ ভোজনালয়, তারপর আবারও ওপরের দিকে অ্যারো চিহ্ন করা আছে, সিঁড়ি বেয়ে আমরা চলে যাব ওপরের দিকে। জুতো খুলে উপরে উঠবেন, ওখানে টাইম দেওয়া আছে, সেটা তো আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। এখানে 11টা থেকে 3টে, 8টা থেকে 10টা পর্যন্ত এখানে কিন্তু টাইম রয়েছে। আর আপনারা যখন ওপরে উঠবেন, তখন কিন্তু সুন্দরভাবে ভগবানের একটা অল্টার আপনাদের কিন্তু চোখে পড়বে। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে গৌড় নিতাই, এবং নিচে রয়েছে আমাদের গুরু পরম্পরা।
এখানে আপনারা চাইলে প্রণাম নিবেদন করতে পারেন। আর তারপরে রয়েছে মায়াপুর ইস্কনে যে রাধা মাধবের আলেখ্য, এবং এরপর আমরা যাব ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করে আমরা এই সুন্দর প্রসাদ পাবো। আপনারা জানেন যে দীঘাতে এসে মানে প্রচণ্ড পরিমাণে মাছ ভাজা, এবং আপনারা জানেন নন ভেজের এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু ভেজ রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তো শুধুমাত্র সেই কারণেই আপনাদের কিন্তু এর সন্ধান দেওয়া। এটা হচ্ছে প্রভুজি এবং মাতাজি, তো এনারা কিন্তু এই রেস্টুরেন্টের ওনার। এনাদের কাছ থেকে এখান থেকে আপনারা কিন্তু প্রসাদ পেয়ে এখানে বিল পে করতে হবে। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন কেমনভাবে আপনারা এই স্থানে আসবেন। দেখুন দীঘা, আপনারা ভাবছেন যে প্রভু আপনি ভক্ত হয়ে দীঘাতে কেন গেলেন। দেখুন, ভগবানের সৃষ্টি এই গোটা দুনিয়া হচ্ছে ভগবানের সৃষ্টি। আর এই যে শুধুমাত্র যে এই রেস্টুরেন্টই রয়েছে এটা নয়, এই রেস্টুরেন্টের পাশাপাশি আমাদের কিন্তু দীঘাতে একটি সুন্দর ইস্কনের মন্দিরও আছে। আর তার পাশাপাশি আমাদের মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির একটি হচ্ছে। দেখুন, সে কার মন্দির, কী মন্দির সেটা আমাদের কাছে মেইন ব্যাপার না, আমাদের কাছে জগন্নাথ দর্শন করতে আসে, এটা আমাদের কাছে মেইন বিষয়। তবে আপনারা চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথকে দর্শন করতে যাওয়া, সেটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কিন্তু কখনো কখনো যদি আপনারা চান যে একদিনের ট্যুর প্ল্যান করতে বা 2-3 দিনের ট্যুর প্ল্যান করতে, তাহলে দীঘাতে আসা যেতেই পারে। আর নিরামিষ ভক্ত বা আমাদের যারা ইস্কনের বা গৌড়ীয় বৈষ্ণব রয়েছে তাদের তো কোনো চিন্তা নেই, আপনারা চাইলে এই স্থান থেকেও প্রসাদ পেতে পারেন। আর এছাড়া আপনারা যদি চান যে ইস্কন মন্দিরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন, ঠিক এই ওল্ড দীঘার যে পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের সামনে থেকেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন ইস্কন মন্দির পর্যন্ত। যে কোনো টোটোওয়ালাকে বলবেন, 10 টাকা সাধারণত নিয়ে থাকে, কিন্তু কি বলুন তো, ট্যুরিস্ট প্লেস তো বেশি কম নিতে পারে। তো যাই হোক, রেস্টুরেন্ট তো আপনাদের দর্শন করালাম, এবার চলুন প্রসাদও পেয়ে নিয়েছি, এবার সমুদ্রে একটি যাব। সমুদ্রে যদি ভালো লাগে সমুদ্রের জলে একটু গা ভেজাবো, একটু সমুদ্রের আনন্দ নেব, এবং তারপর সমুদ্রের সাইডে ঘুরে আবারও আমাদের রুমে প্রবেশ করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি সেই সমুদ্র সৈকতে, দীঘার ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের বলে রাখি যে কিছু সাবধানতা আপনারা এই দীঘাতে আসলে অবলম্বন করবেন। কেমন বলুন তো, ওল্ড দীঘাতে আপনারা স্নান করার কোনো চিন্তাভাবনা নেবেন না। আপনারা চেষ্টা করবেন নিউ দীঘাতে গিয়ে স্নান করার, কেননা ওল্ড দীঘার পরিস্থিতি সত্যি খুব ভয়ঙ্কর। কেন বলুন তো, ওল্ড দীঘাতে খুব খরস্রোতা থাকে এবং প্রচুর পরিমাণে পাথর রয়েছে, যে কারণে কিন্তু যে কোনো মুহূর্তে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন ট্যুরিস্টরা হয়ে থাকেন। তো আরও একটি কথা বলে রাখি, এখানে আপনারা আসছেন অবশ্যই আপনার প্রিয়জন, আপনার স্ত্রী, আপনার মা বাবা, ফ্যামিলিকে নিয়ে আসছেন। দয়া করে মদমাতাল বা ড্রিঙ্কস করে আপনারা একে অপরের সঙ্গে গণ্ডগোল হট্টগোল করবেন না। আপনারা বহু দূর দূরান্ত থেকে অনেক টাকা পয়সা খরচ করে এই স্থানে এসেছেন, আনন্দ করুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে যান। বিশ্বাস করুন, এই যে আমাদের সমাজ বর্তমান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বর্তমান বিভিন্ন রকমভাবে ডিমোটিভেট হয়ে তারা মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যে কারণে আপনাদের বারবার বলছি। এবার আপনারা বলবেন যে আমাদের টাকায় আমরা খাই, আপনার বলারকে। দেখুন, আপনাদের জাস্ট আমি বলছি, এটা আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, এবং আপনার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এটা হচ্ছে আপনার সাবধানতা। এবং আপনি আপনার সন্তানকে নিয়ে যদি আসেন, তাহলে ভাবুন তো, আপনার সন্তান যদি আপনাকে দেখেন আপনি মাতলামো করছেন, সেটা কি নিশ্চয়ই ভালো লাগে বলুন তো। আর যাই হোক, প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আপনারা আসুন, আনন্দ করুন, এবং আপনাদের এই সুন্দর আনন্দ যেন অপরের কোনো নিরানন্দের কারণ না হয়ে ওঠে। আর দীঘাতে আসলে সবথেকে বেশি করে ট্রাই করবেন প্রচুর পরিমাণে জল খাবেন, এখান থেকে ডাব খাবেন, কেননা প্রচণ্ড গরম, ডিহাইড্রেশনের কারণে আপনার শরীর কিন্তু খারাপ হতে পারে। দেখুন, আর কিছু খান বা না খান, জল এবং ডাব দুটোই বেশি করে খান। আর এই টুরিস্ট প্লেসে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট জল আপনারা পাবেন, সেগুলো অ্যাভয়েড করবেন। যেসব মেডিকেল শপগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা অরিজিনাল বিসেলারি বা কিনলে এই ধরনের কিন্তু জলের বোতল আপনারা পেয়ে যাবেন। একটু টাকা খরচ করবেন, কারণ এই যে ট্যুরে এসে প্রচুর টাকা তো আমরা খরচ করি, কিন্তু বিশেষ করে আমাদের শরীরটাকে আমরা একটু সচেতন করি না, যে কারণে কিন্তু আমরা দীঘা থেকে বাড়িতে গেলে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, দুপুরে রোদের মধ্যে দিয়ে আমি যখন প্রসাদ পেয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, মানে সমুদ্রের সৈকতের যে চারিদিকে, আমি ওল্ড দীঘা থেকে হাঁটা আরম্ভ করেছি, পুরো নিউ দীঘা পর্যন্ত হাঁটতে হাঁটতে এই পথ দিয়েই যাব। তো যাই হোক, দীঘার এই জায়গাটা অসাধারণ লাগে। আমি যতবারই আসি পায়ে হেঁটে বিকাল টাইম এবং ভোরের টাইমটা আমি হাঁটার চেষ্টা করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ভোরের টাইমটা এই জায়গাটা তো অসাধারণ লাগে। যদিও বা এর থেকে পুরী আমার কাছে অনেক অনেক গুণ বেশি ভালো লাগে, কেননা পুরী ভালো লাগার একটাই কারণ, সেখানে আমার জগন্নাথ রয়েছে।
আর রয়েছে আমার মহাপ্রভু। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ভ্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আর দুদিন পর আমি কিন্তু এই দীঘা থেকে ফিরেই আমি যাব শ্রীক্ষেত্র পুরী, এবং অক্ষয় তৃতীয়া পর্যন্ত আমি পুরীতে থাকবো। তারও সুন্দর সুন্দর আপডেট আপনাদের দেব। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ, হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন।